গাইস, তো চলো আজকে তোমাদের কিছু কিছু মানুষের সাথে আলাপ করি। তো প্রথমেই দেখতে পাচ্ছি কার্টুন থেকে শুরু করলাম, যে আমাদের গোলু কার্টুন দেখছে। আর এখানে আমার পিসিমণি এসেছে, ছোট পিসি, ওকে একটু দেখিয়ে দিলাম। আর ওটা জ্যোতি ছিল, শিবু, এখানে বিকি, আমার দিদা মানে ঠাকুমা, এখানে দেব, আর এখানে শিবাম যে লজ্জা পাচ্ছে আর কি। আর আরেকজন আসছে, ওই দেখো আদিত্য, ওর নাম হচ্ছে আদিত্য, আমি ফুচু বলি। দেন আমার আরেকটা পিসি এসেছে ওইখানে, আর কাকিমা তো ছিল না, তো এখানে আমাকে একটু দেখিয়ে দিলাম এর ফাঁকে। তো যাই হোক, আজকে অনেকদিন পর সবগুলো, এখনও তাও অনেকজন বাকি ছিল। আমাদের মানে বাড়িতে যদি সবাই আসে তার মানে পুরো ঘর ফুল হয়ে যাবে। তো যাই হোক, এখানে তারপর আমি রেডি সেডি হয়ে এবার সোনা দেখতে পাচ্ছি অপেক্ষা করছে আমার জন্য ঘরের বাইরেটাতে। আর দেখতে পাচ্ছি আশেপাশে কত ফাঁকা, কারণ বেশি লেট হয়েছিল না, যেহেতু শীতকাল, তাই এখন আজকাল ফাঁকাই থাকে রাস্তাঘাট, অত কেউ মানুষ বাইরে থাকে না, কারণ শীত পড়ে তো, তাই আর কি বাইরে কেউ আড্ডা মারে না এখন। আর ওনাকে দেখো ফোনে বিজি, জানি না কাকে ফোন করছে, এত ফোনে বিজি। তবে যাই হোক, ওখান থেকে আমরা বার হয়ে যাব। তো আজকে কোথায় যাচ্ছি তোমরা তো দেখে ক্যাপশন দেখে বুঝেই নিয়েছো, বাট যাই হোক তবুও বলেই দিই আর কি, লেট করবো না তাই। তো অফকোর্স আজ আমরা যাচ্ছি রাস। তো রাস দেখো, রাস তো 1-2 মাস বসে থাকে, ঠিক আছে, বসে। তো 1-2 মাসের মধ্যে তো একদিন যাওয়াটা তো অসম্ভব ব্যাপার, তাই না? আর যেহেতু বাড়ির পাশে রাস, তো অবশ্যই 10-15 বার তো যাবোই। তাই রাসের ব্লগ বিরক্তি হয়ে যাও না তোমরা, কারণ আমার রাসের ব্লগ অনেকগুলো আসবে। তো যাই হোক, পার্ট 1 পার্ট 2 করে আমি পোস্ট করব, তো তোমরা দেখতে থাকো। আর আজকে আমার লুকটা কেমন লাগছে প্লিজ জানিও। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে মানে দেখেই বোঝা যাচ্ছে কত পরিমাণে ভিড় আছে। কোনো দোকানে আজকে ঢুকা যাচ্ছিল না, তাই ভেবে নিয়েছি আজ আমি কিচ্ছু নেবো না, এত ভিড়ে ফাঁকা টাইমে এসে নিয়ে যাবো। তাও নিয়েছি, তো কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো দেখার আগে এখানে ভিড়টা তো তোমরা দেখেই বুঝতেই পারছো, ভয়ানক মতন ভিড়। তো আমি এখানে সোনার হাত ধরে রেখেছি, ছাড়িনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সত্যি প্রচণ্ড ভিড়। সানডে মানে ভিড় হবে। আর এখানে অনেকগুলো খাবারের দোকান ছিল, তো এখানে অনেক কিছু খাবারের দোকান বসেছিল, তো কেউ যদি খেতে চাও তো খেতে পারো। বাট আমি এগুলো না অত কিছু খাই না, আমি বাইরেই খাই। তারপর যাই হোক, তারপর দেখা যাক কী করি। তো আমি এত ভিড়ের মধ্যে প্রথম তো হাঁটতেই পারছি না। এখানে দেখো নাগরদোলের পাশে, এখানে দেখো জাস্ট এখান থেকে ওখান তুমি যেতে পারবে না, এত পরিমাণে ভিড়। আর সানডে বলে কথা। তো যাই হোক, তাই আর কি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে রাস আসছো, তোমরা কিছুতে চাপছো না কেন? কারণ আমার অনেক ভীষণ ভয় লাগে, আমার এইসবে অনেক ভয় লাগে। সোনা বলে চাপো, বাট আমি চাপতে ভয় পাই, তাই আমি চাপি না। তাও আমি একদিন চেষ্টা করবো ব্রেক ডান্সে চাপার। ব্রেক ডান্সটা অতটা ভয় লাগে না, না হলে বাকি সব আমি প্রচণ্ড ভয় পাই। বাকি সব তো আমাকে যতই বলুক আমি চাপবো না তো চাপবো না। তারপরে এখানে আমি বেলুনের টার্গেট করছিলাম, সোনা কালার বলছিল আর আমি করছিলাম, তো আমার দ্বারা হচ্ছিল না। এই জানি না, মারছি কিছু না কিছু ফুটে যাচ্ছে, তাই আর কি। তারপরে সোনা ট্রাই করলো, ওর দ্বারা মানে ও ফুটাতে পারছিল, বাট ওর দ্বারাও কিছু হচ্ছিল না। দুজনেই মানে আজীব একটু, কি বলবো আর। তারপরে ওখান থেকে এসে পরে মন্দিরে একটু প্রণাম করে নিই। প্রণাম করে এখানে কীর্তন হচ্ছিল মন্দিরের পাশেই। তারপরে আমি চলো তোমাদের দেখা একটা কসমেটিকের দোকান, তো চলো। তো যাই হোক, আজকে কিন্তু আমি সেরকম কিছু নিইনি, অনেক কম কিছু নিয়েছি, মানে দেখতে পাচ্ছ। তো এই দাদুটার কাছে আসি, দাদুর কাছে ও বালা দেখছিল, বাট ওর হাতে তো হচ্ছিলই না, ওর রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে। আর ও হাতে ঢুকছে না, বেচারা হাতটা লাল হয়ে গেছিলো, অনেকটা লেগেছিলো, কারণ অনেক জোরে দাদু ঢোকানোর চেষ্টা করছিল, তাই আর কি। তারপরে এখান থেকে সোনা আমাকে একটা আংটিও বেঁচে দিই দাদুর কাছ থেকে, দেখতে পাচ্ছ গ্রিন কালারে, বলছে এটা ভালো লাগছে, এটা তুমি নাও। তো এটা আমি নিলাম, এটা বেশি দাম ছিল না, 30 টাকা দাম ছিল। তো ভালো লাগছে গ্রিন কালারটা, তাই ও পরিয়েই দিল ডাইরেক্ট ওইখানে। তো যাই হোক, ডায়মন্ড তো এখন নিতে পারছি না, তবে দেখা যাক ভবিষ্যতে হয়তো হলে ভালোই হয়। তো যাই হোক, তারপরে এখানে এখন তো নকলি ডায়মন্ড নিয়েই কাজ চালাতে হবে। তারপরে একটা কসমেটিকের দোকানে আসি, আর এখানে ক্লেচারগুলো আমার খুবই ভালো হয়েছে, দেখতে পাচ্ছ অনেক সফট টাইপের লাগছিলো, আর ক্লেচারগুলো ভালো। তো এখানে ক্লেচারগুলো 40 টাকা দাম ছিল, তো আমি একটা নিয়েছিলাম। দেন এখানে বার হয়ে আমি বিরিয়ানি নিয়েছিলাম, কারণ কিছু খেয়েছিলাম না সেরকম, তো তাই এখানে আমি বিরিয়ানি নিলাম, ঘরেই খাবো, অনেকটা রাত হয়ে গেছিলো। তো ও বলছে যাওয়ার আগে চলো চিকেন পকোড়া আর চিকেন কাটলেট খাই। আমি ঠিক আছে চলো। তাই এখানে এই যে কি বলবো, অতিথির কাছে এখানে চিকেন পকোড়া খেলাম আর চিকেন কাটলেট। তো এখানে চিকেন পকোড়া কাটলেটটা এখানে কিন্তু ভীষণ ভালো বানায়। তো এখানে আমি চিকেন পকোড়া যে খাচ্ছি, আর সোনা ভিডিও করছে, আর আমার খেতে খেতে ভিডিও করলে আমার রাগ লাগে সত্যি বলতে, তাই ওর উপরে রাগ দেখেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট অল অফ ইউ, টাটা।